পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়তেছো, তোমাদের স্কুলের পরীক্ষা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় রাইট ফ্রম ভার্ব একটি গুরুত্বপূর্ণ টপিকস। ওইখানে বিগত 2025 সালের যে বৃত্তি পরীক্ষাটা 2026 সালে এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়েছে, সেখানে যে রাইট ফ্রম ভার্বটা এসেছিল, 5টা রাইট ফ্রম ভার্ব এসেছিল, 5টা সেন্টেন্স এসেছিল রাইট ফ্রম ভার্বের উপর। আমি সেগুলোর বাংলা ব্যাখ্যা সহ কেন কিভাবে সেটার আনসার তোমাদের সামনে তুলে ধরছি। চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেনটা ছিল, দ্য 20th অলিম্পিক্স হেল্ড ইন মিউনিক জার্মানি, অর্থাৎ 20তম অলিম্পিক জার্মানির মিউনিকে অনুষ্ঠিত হয়েছিল। তো দেখো এখানে ব্র্যাকেটে তোমাকে ভার্ব দেওয়া আছে হেল্ড। এখন তোমাকে সেন্টেন্সটা পরে বুঝতে হবে যে এটা কোন টেন্স। যেহেতু এখানে লেখা আছে দ্য 20th অলিম্পিক্স, অর্থাৎ 20তম অলিম্পিক, মানে ওইটা কিন্তু অতীত। অলিম্পিক গেমসের উপর পুরাতন টেক্সট বইয়ে যে টেক্সট বইটার উপর ভিত্তি করে বৃত্তি পরীক্ষাটা হয়েছে, এখানে কিন্তু অলিম্পিক গেমসের উপর একটা পেসেজ ছিল। এখানে মনে হয় 30তম অলিম্পিক্স পর্যন্ত উল্লেখ ছিল। আচ্ছা, যাই হোক, তো 20তম অলিম্পিক্স এটা অতীত ঘটনা, অনেক আগের ঘটনা, তাহলে অবশ্যই এটা পাস্ট টেন্সে লিখতে হবে, ঠিক না? আর দেখো এখন কিন্তু তোমাকে এখন দেখতে হবে যে সাবজেক্ট হচ্ছে দ্য 20th অলিম্পিক্স, মানে 20তম অলিম্পিক্স। অলিম্পিকের সাথে এস দেখে তোমাদের অনেকে মনে হতে পারে সাবজেক্টটা হয়তো প্লুরাল না, কিন্তু এখানে কিন্তু শুধু অলিম্পিক সাবজেক্ট না। শুধু যদি অলিম্পিক সাবজেক্ট হতো, 20th না থাকতো, দ্য অলিম্পিক্স, তখন সাবজেক্টটা প্লুরাল হইল। এখন কিন্তু বলতেছে তোমাকে দ্য 20th অলিম্পিক্স, অর্থাৎ 20তম অলিম্পিক্স। প্রতি 4 বছর পর পর অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয়। তো প্রথম যখন হয়েছিল তখন সেটা ছিল প্রথম, তারপর 4 বছর পরে যখন হয়েছিল দ্বিতীয়, এভাবে তৃতীয় চতুর্থ হইতে হইতে 20তম অলিম্পিক্সের কথা তারা বলতেছে আর কি, যে সেটা জার্মানির মিউনিকে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে 20তম অলিম্পিক, অর্থাৎ 20 বারের সময়ে যে অলিম্পিক্স খেলাটা অনুষ্ঠিত হয়েছে সেটা বলতেছে। তো এখানে কিন্তু 20তম অলিম্পিক, এই সাবজেক্টটা কিন্তু তোমার সিঙ্গুলার, ঠিক আছে? তো 20th অলিম্পিক্স অর্থাৎ 20তম, এটা সাবজেক্টটা সিঙ্গুলার। তো এখন এটা আমরা পাস্ট টেন্সে করব। এখন এর একটা কথা আছে, তোমাকে পাস্ট টেন্সে করবা মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। এখন কত হলো, এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স মানে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম বি2। তো হেল্ড তো বি2 করাই আছে, তো হেল্ড দিলে হয়, কিন্তু এটার আগে কিন্তু একটা অক্সিলারি দিতে হবে। কেন অক্সিলারি দিতে হবে এখানে তোমাকে বলি। আমাদের ইংরেজিতে একটা নিয়ম আছে যে সাবজেক্ট যদি নিজে কাজ না করে তখন সেটাকে পেসিভ মোডে লিখতে হয়। এখন দেখো যে 20তম অলিম্পিক্স খেলার যে আয়োজন করা হয়েছে, এটা কি সে অলিম্পিক নিজে আয়োজন করছে না, ওটা তো একটা আয়োজক দেশ থাকে, ঠিক না? ওটা জার্মানির মিউনিখে আয়োজন করা হয়েছিল। তার মানে কি অলিম্পিক খেলা যে অনুষ্ঠিত হয়েছিল, 20তম অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কাজটা তো আর অলিম্পিক নিজে করে নাই, ঠিক না? এটা কারো দ্বারা করা হয়েছে। হ্যাঁ, একটা দেশ আয়োজন করছে, এটা একটা দেশের মানুষ তারা আয়োজন করছে, সেখানে গিয়ে বিভিন্ন দেশ থেকে গিয়ে প্লেয়াররা খেলাধুলা করেন। তাহলে এখানে সাবজেক্টটা কাজ করতেছে না, অনুষ্ঠিত হওয়ার কাজটা 20th অলিম্পিক্সে করতেছে না, কাজটা করতেছে অন্য কেউ, ঠিক আছে? তার কাজটা করছে জার্মানির মানুষেরা, ঠিক আছে? ওকে, তাহলে যেহেতু সাবজেক্ট নিজে কাজ করতেছে সেটা পেসিভ মোডে লিখতে হবে। পেসিভ মোডে লেখার জন্য মূল পেসিভ মোডে সবসময় ভার্বের বি3 হয়, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এবং এটার আগে তো অক্সিলারি ভার্ব দিতে হয়। যদি সেটা প্রেজেন্ট টেন্স হয় তখন আমরা অক্সিলারি এমইজার দিই, আর যদি পাস্ট টেন্স হয় তখন ওয়াজ ওয়্যার। যেহেতু এটা পাস্ট টেন্স আমরা ওয়াজ ওয়্যার দেবো, আর যেহেতু আমার সাবজেক্টটা সিঙ্গুলার আমরা ওয়াজ নিব। ওয়াজ ওয়্যার দুইটা থেকে ওয়াজ নেব যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার। আর ভার্বের বি3 দিতে হবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। হেল্ড বি2 আছে, এটার পাস্ট পার্টিসিপল ফর্মও হেল্ডই, এই হলো ওয়াজ হেল্ড। আমি আবার বলতেছি, এটা কেন পেসিভ মোড, সাবজেক্ট যখন নিজে কাজ করবে না তখন সেটাকে পেসিভ মোডে লিখতে হয়। তাহলে এটাও পাস্ট ইনডিফিনিটেই, কিন্তু এটা পেসিভ ফর্ম, ঠিক আছে? আমি তোমাকে বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। দেখো এখানে উপর একটা এক্সাম্পল আমি দিয়ে রাখছি। দেখো এখানে লেখা আছে যে ফুটবল লাইক পিপল অফ অল এজ। ফুটবল ব্র্যাকেটের ভার্ব আছে লাইক পিপল অফ অল এজ।
পিপল অফ অল এজ মানে সকল বয়সের মানুষ। তো ফুটবল লাইক ফুটবল পছন্দ করে সকল বয়সের মানুষ। তো সাবজেক্ট কি ফুটবল, এখন ভার্বকে লাইক। এখন দেখো যে সাবজেক্ট হচ্ছে ফুটবল, তো লাইক পছন্দ করে, পছন্দ করার কাজটা কি ফুটবল নিজে নিজেই করে। ফুটবল তো সে একটা খেলা, তাকে মানুষ খেলায়, মানুষ ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ওটা তো একটা খেলা, ঠিক না? ওই খেলা তো আর নিজে নিজে খেলা হয় না, কারো তো মানুষ কর্তৃক খেলা হয়, কারো ধারা কর্তৃক খেলা হয়। তেমনি এই যে ফুটবল পছন্দ করে না, ফুটবল তো আর সে নিজের পছন্দ করতেছে, তারা পছন্দ করতেছে খেলা সকল বয়সের মানুষ। তাহলে পছন্দ করা কাজটা কি ফুটবল নিজে করতেছে না, ওটা আমরা করি, মানুষেরা করি। তাহলে এটা পছন্দ করে সকল বয়সে, এটা প্রেজেন্ট টেন্সের কথা, সবসময় করে মানুষ। আচ্ছা, তাহলে এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। এখন যদি আমরা মনে করি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বের সাথে অ্যাজ দিয়ে দিই, লাইকস ফুটবল লাইকস পিপল অফ অল এজ, না সেটা হবে না। কারণ কেন, সাবজেক্ট ফুটবল, ওই পছন্দ করার কাজটা সে নিজে নিজে করে নাই, সুতরাং এটা পেসিভ ফর্মে লিখতে হবে। পেসিভ ফর্মে লিখতে হলে কি একটা অক্সিলারি দিতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আমরা অক্সিলারি এম ইজ আর থেকে ইজ দিব, ফুটবলের সাথে ইজ ম্যাচিং করে থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ইজ দিব। তারপর ভার্বের বি3, পেসিভ মানেই ভার্বের বি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো লাইকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লাইকড, ওইটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পেসিভ, ঠিক আছে? আর এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স পেসিভ। পরে দেখো নো ওয়ান নো হোয়েন অ্যান আর্থকোয়েক উইল হ্যাপেন। আর্থকোয়েক হচ্ছে ভূমিকম্প, জানো, কেউ জানে না যে কখন ভূমিকম্প হবে। এখানে সাবজেক্ট হচ্ছে নো ওয়ান। দেখো এখানে কিন্তু দুইটা ক্লোজ আছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স। হোয়েনের এই দিক দিয়ে আছে হোয়েন অ্যান আর্থকোয়েক উইল হ্যাপেন, ফিউচার টেন্স, আর এই দিক দিয়ে আছে আবার প্রেজেন্ট টেন্স। যাই হোক, ওইটা আমরা এইটা দেখি যে নো ওয়ান নো। তোমরা জানো যে একটা রুলস আছে এভরিবডি, এভরিওয়ান, অল, নোবডি, নান, এইগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তখন ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়, ভার্বটা কি হয় সিঙ্গুলার। তো এখানে নো ওয়ান আছে, ওইটার পরে ভার্ব সিঙ্গুলার ফর্ম হবে, তখন ভার্ব কি আছে নো, এটার সিঙ্গুলার ফর্ম হবে নোস, এটার সাথে এস যুক্ত করে দেব। তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যে নাউনের সাথে এস বাই এস যোগ করলে হয় প্লুরাল, কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে হয় সিঙ্গুলার। বুক একটা নাউন, এটার সাথে যদি আমি বুক এস যুক্ত করে দিই তখন সেটা প্লুরাল, কিন্তু এই যে নো একটা ভার্ব, এটার সাথে যদি এস যুক্ত করি তখন সেটা হয়ে যায় আবার সিঙ্গুলার, ঠিক আছে? উল্টোটা। তো নো ওয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং ওইগুলো সাবজেক্ট হিসেবে থাকলে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। তো নোর সিঙ্গুলার ফর্ম নোস, এটা এস যুক্ত করে দিয়েছি। ফ্যাট অ্যান্ড অয়েল বি অ্যাট দ্য টপ অফ দ্য ফুড পিরামিড, মানে চর্বি এবং তেল হচ্ছে ফুড পিরামিডের উপরের স্তর। ওটা তোমাদের পুরাতন টেক্সট বই ছিল, ওইখানে ফুড পিরামিড নিয়ে একটা পেসেজ ছিল, এখানে খাবারের 4টা স্তর ছিল, উপরের যে স্তরটা ছিল এটা ছিল ফ্যাট অ্যান্ড অয়েল নিয়ে। আচ্ছা, যাই হোক, ফ্যাট অ্যান্ড অয়েল ওইখান থেকে টেক্সটটা হুবহু সেন্টেন্সটা দেওয়া হয়েছে। ফ্যাট অ্যান্ড অয়েল অ্যাট দ্য টপ অফ দ্য, এখানে ব্র্যাকেটে ভার্ব বি দেওয়া। আমরা জানি বি মানেই এম ইজ আর ওয়াজ ওয়ার, যদি প্রেজেন্ট টেন্সের হয় সেন্টেন্সটা তখন এম ইজ আর, পাস্ট টেন্স হলো ওয়াজ ওয়ার। তো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের কথা। তো আমরা বি মানে এম ইজ আর থেকে নিব। তো যেহেতু আমার সাবজেক্টটা প্লুরাল, দুইটা বিষয় বোঝাইতেছে ফ্যাট অ্যান্ড অয়েল, তো ভার্বটা প্লুরাল হবে। তো যেহেতু প্লুরাল, তো বির প্লুরাল ফর্ম আমরা আর নিয়েছি। আচ্ছা, তারপর টকিং অন দ্য ইন্টারনেট, টকিং অন দ্য ইন্টারনেট কিপ ইউ কানেক্টেড, মানে ইন্টারনেটে কথা বলা তোমাকে কানেক্টেড রাখে, সংযুক্ত রাখে, যুক্ত রাখে। তো টকিং অন দ্য ইন্টারনেট, ইন্টারনেটে কথা বলা, ওইটা কিন্তু টোটালটাই সাবজেক্ট। টকিং অন দ্য ইন্টারনেট টোটালটাই সাবজেক্ট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বটাও কী হবে সিঙ্গুলার হবে। তাহলে ভার্ব হচ্ছে এখানে কিপ, তো কিপের সিঙ্গুলার ফর্ম ভার্বের সাথে অ্যাস যুক্ত করে দিই, তো সে সিঙ্গুলার হয়ে গেছে কিপস, ঠিক আছে? ওকে, পরের সেন্টেন্সটা দেখো। আই হোপ ইউর ফাদার গেট ওয়েল সন, আমি আশা করি যে তোমার বাবা শীঘ্রই সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, এখানে কিন্তু মূলত একটা কনজাংশন হাইড করা আছে, লুকিয়ে আছে, সেটা হচ্ছে দ্যাট। এখানে না লিখলেও চলে, আমরা যেমন তোমরা লেটার লেখার সময় লেখো আই হোপ, আমি আশা করি ইউ আর ওয়েল, মূলত কিন্তু সেন্টেন্সটা হচ্ছে আই হোপ দ্যাট, আমি আশা করি যে ইউ আর ওয়েল। তো এটা আমরা দুইভাবে লিখতে পারি, আই হোপ, এটার পরে আমরা এই দিক দিয়ে এখানেও কিন্তু দুইটা সেন্টেন্স আছে, দুইটা ক্লোজ আছে। ওই যে আমি বললাম মনে এখানে দ্যাট আছে, আই হোপ একটা ক্লোজ, ইউর ফাদার গেট ওয়েল সুন এটা আর একটা ক্লোজ। তা আই হোপ এই দিকে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, তুমি ইচ্ছা করলে এই দিকেও প্রেজেন্ট টেন্স রাখতে পারো, যে আই হোপ, আমি আশা করি ইউর ফাদার। তো তুমি যে সেন্টেন্সটা এই রাইট ফর্ম ভার্বটা আনসার করবে, এটা কিন্তু আই সাবজেক্টের উপর ডিপেন্ডস করে না, তুমি এটার আনসার করবে ইউর ফাদারের উপর ডিফারেন্স করে, ঠিক আছে? তাহলে ইউর ফাদার, তোমার বাবা
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ভার্বটাও কী হবে সিঙ্গুলার, তো ভার্বের সাথে এস বাই এস যুক্ত করে সিঙ্গুলার হয়ে যায়। তাহলে গেট প্লুরাল ফর্মে আছে, এটা সিঙ্গুলার ফর্ম হবে গেটস, মানে গেটের সাথে এস যুক্ত করে দেবে। আবার তুমি যদি মনে করো এটা ফিউচার ফর্মে লিখবা, মানে আমি আশা করি যে তোমার বাবা শীঘ্রই সুস্থ হয়ে যাবে, ভবিষ্যৎ ধরে তুমি কল্পনা করো, চিন্তা করো বাক্যটা, সেন্টেন্সটা, তখন ফিউচার ইনডিফিনিটে লিখো। ইউর ফাদার, এরপরে হবে ফিউচার ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। তো ইউর ফাদার লেখলা উইল অক্সিলারি, মডেল অক্সিলারি, তারপর গেট এর বেস ফর্ম মানে ভার্বের 1 নাম্বার রূপটা আর কি, গেট মূল ফর্মটা। তো গেট তো বেস ফর্ম করাই আছে, তাহলে গেটই দুইভাবে লিখলা, ফিউচারে লিখলা, প্রেজেন্ট টেন্সে দুইভাবে লিখো, আনসার হবে। এই ছিল তোমার রাইট ফ্রম ভার্বের 2026 সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার কোয়েশ্চেনটির সমাধান। এখন আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে রাখতেছি, তোমরা এগুলো বাসায় সলভ করবা, কমেন্টে উত্তর জানাবা। এবং এখানে আছে যে ফ্যাট অ্যান্ড ওয়েল মেক্স আওয়ার ফুড ডিলিশিয়াস, মেক নাকি মেক্স হবে, আনসার করবা। ব্রেড অ্যান্ড বাটার ইজ আর ভেরি মাই ব্রেকফাস্ট, এখানে ব্রেড অ্যান্ড বাটার পর ইজ হবে নাকি আর হবে, আনসার করবা। স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, স্লো অ্যান্ড স্টাডির পর উইন হবে নাকি উইন্স হবে, আনসার করবা। টাইম অ্যান্ড টাইড হোয়াইটস ফর নন, হোয়াইট হবে নাকি হোয়াইটস হবে, টাইম অ্যান্ড টাইডের পর আনসার করবা। ওইখানে আরেকটা সেন্টেন্স আছে, দ্য অলিম্পিক্স ইজ আর হেল্ড এভরি 4 years, এখানে দ্য অলিম্পিক্সের পরে ইজ হবে নাকি আর হবে, এটা আনসার করবা, কমেন্ট করে জানাবা। তো ভিডিও ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা। আর এখানে শুধু আমি কোয়েশ্চেনটা সলভ করেছি, যতটুকু সম্ভব সহজভাবে সমাধানের চেষ্টা করি। তোমরা যেমন মনে করো যে রাইট ফ্রম ভার্বের আলাদা শুধু রাইট ফ্রম ভার্বের টপিক্সের উপর ডিটেলস রুলস নিয়ে ব্যাখ্যা সহ আর বিভিন্ন রুলস নিয়ে তোমরা ভিডিও ক্লাস চাও, তাহলে সেটাও কমেন্ট করে জানাবা। যদি ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।